যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই, এই কথা বলে লাভ নাই। কারণ আপনার প্রতিবেশী তো ভাই শান্তি চায় না। পাকিস্তান নিয়ে আমাদের দোয়া করতে হবে। পাকিস্তানের ভাগ্য আর আমাদের ভাগ্য এই উপমহাদেশে এক সুতায় বাঁধা। পাকিস্তানের পরমাণু বোমা শুধু পাকিস্তানকে টিকাইয়া রাখে নাই, বরং ঢাকাকেও অক্ষত রাখছে দিল্লির কাছ থেকে। ইসলামাবাদের পতনের একদিন পরেই দেখবেন ঢাকার পতন ঘটে গেছে। যে ইন্ডিয়ান মিডিয়া পাকিস্তানকে সন্ত্রাসী বলে, যে ইন্ডিয়া মিডিয়া ইউনুসকে মৌলবাদী বলে, সেই একই মিডিয়া দেখবেন আপনাকে হত্যার পর বলবে সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অতএব শান্তি চাই, শান্তি চাই, এসব জব করে আপনি বাঁচতে পারবেন না। এই যুদ্ধে পাকিস্তান টিকে থাকা আমাদের জন্য জরুরি। কারণ পাকিস্তানে যদি পতন ঘটে, দেখবেন একদিন পরে বাংলাদেশে তারা হামলা চালাবে। কারণ ভারতের প্রত্যেকটি নাগরিক অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। তো সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আমাদের যুদ্ধ বিমান কিনা, আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম কিনা এবং আর্মিকে অতি দ্রুত শক্তিশালী করা। এই যুদ্ধে পাকিস্তান ফেল করলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন এই যুদ্ধে এশিয়ার নব্য ইসরায়েলকে লাঞ্ছিত এবং পরাজিত করুন। আমিন।